এই প্রথম দীঘার রথে ইতিহাস গড়তে চলেছেন মুখ্যমন্ত্রী। সোনার ঝাড়ু দিয়ে সূচনা, তারপর নিজেই টানবেন রথের রশি। রথের রাজকীয় সাজ, ঘোড়া, আলো, আলপনা, দীঘা আজ স্বপ্নের শহর। 12ই জুন স্নানযাত্রা, 27শে জুন মহারথ উৎসব এখন ধর্ম আর পর্যটনের মিলনমেলা। নিরাপত্তা থেকে স্বাস্থ্য, সবই নিখুঁত ব্যবস্থায়। এমন রথযাত্রা দীঘায় আগে কখনো হয়নি। পূর্ব মেদিনীপুর প্রতিনিধি অংশুমান পণ্ডা, সময় সংবাদ। সুষ্ঠুভাবে যখন জগন্নাথ মন্দির উদ্বোধন হয়েছিল, তেমনি রথযাত্রা উপলক্ষে 12 তারিখে স্নানযাত্রার পরে 27 তারিখে মাসির বাড়ি যাবেন জগন্নাথ, সুভদ্রা, বলরাম। তার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আসছেন। মাসির বাড়িতে তিনি 7 দিন থাকবেন। 7 দিনের পরে তিনি ফিরে আসবেন, অর্থাৎ 27 তারিখে রথযাত্রার পরে 7 দিন তিনি সেখানে অবস্থান করবেন। সেখানে অবস্থান করার পরে ফিরে আসার পরে মূল মন্দিরে প্রবেশ না করে তিনি জগন্নাথ দেবের রথেই 3 দিন অবস্থান করবেন। তারপরে তিনি মন্দিরে প্রবেশ করবেন। এই কর্মসূচি রয়েছে। মানে আজকে জগন্নাথ দেবের যে নীতি নির্দেশ বা যেভাবে তাকে পালন করা হয়, ধর্মীয় আচার আচরণ, সেই ধর্মীয় আচার আচরণকে মাথায় রেখে সমস্ত কিছু নিয়মের মধ্যে থেকে আমরা সেটাকে চেষ্টা করছি সেইভাবে পালন করার জন্য, সবার জন্য। প্রচণ্ড তো ভিড় হবে, সেই ভিড়টা আপনারা দেখেছেন জগন্নাথ ধাম উদ্বোধনের দিন যে ভিড় হয়েছিল, এবং প্রতিনিয়ত লক্ষ লক্ষ মানুষের সমাগম হচ্ছে। কিন্তু বর্তমান পুলিশ প্রশাসন এবং আমাদের বিভিন্ন বিভাগ, সরকারি বিভাগগুলি যে কি বার্তা দিবেন? বার্তা মানে সোনার ঝাড়ু তো চলে এসছে, মাননীয় মুখ্যমন্ত্রী নিজেই দিয়েছেন সোনার ঝাড়ু। তিনি সেদিন সেই ঝাড়ু দিয়ে যেভাবে পুরীর মন্দিরের ক্ষেত্রে যেমন সোনার ঝাড়ু দিয়ে প্রথম ঝাঁট দেওয়া হয়, তিনি সেটা দেওয়ার পরে রথের রশিতে টান পড়বে, এটা সবই ঠিক। কিন্তু আমরা যে পরিমাণ মানুষের, পুণ্যার্থীদের যে পরিমাণ জগন্নাথ মন্দিরে মানুষের ভিড় আমরা দেখছি, এবং উদ্বোধনের দিন যা উন্মাদনা আমরা দেখেছিলাম, এবং প্রতিটা দিন যেভাবে মানুষের উন্মাদনা চলছে, আমরা তো সত্যিকারেই ভাবছি যে এই রথযাত্রার সময় কি মানুষের কতখানি ঢল নামবে, এটা নিয়ে আমরা কল্পনার বাইরে আছি, যেটা কল্পনা করা যাবে না। কারণ মাননীয় মুখ্যমন্ত্রী নিজে থাকবেন সেদিন, তিনি বলেছেন তিনি এবছর নিজে থাকবেন। তার মানুষের ঢল যে কোন জায়গায় পৌঁছাবে সেটার জন্য আমরা আতঙ্কিত বলতে পারি। এত পরিমাণ মানুষ সেদিন নামবে। দীঘা